আজকের এই ভিডিওটি হচ্ছে একটা সতর্কমূলক ভিডিও, তাই আমি বলতেছি ভিডিওটি পুরোপুরি দেখবেন। দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে এই ভিডিওটি শেয়ার করার দরকার, তাহলে আপনি শেয়ার করবেন। আর দেখার পরে আপনার কাছে যদি মনে হয় যে না, এই ভিডিওতে তথ্যবহুল কিছুই ছিল না, তাহলে আপনি এই ভিডিওটি শেয়ার করার দরকার নেই। তারপরেও বলতেছি ভিডিওটি একটু দেখেন, এটা আপনার কাজে লাগবে। আমার আঙ্কেল আর কি, মানে বাড়ির পাশের একজন ব্যক্তি আর কি, তিনি মালয়েশিয়াতে আসছেন ঘোরাফেরা করার জন্য। তিনি ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকছে আজ থেকে 2 দিন আগে। তো ঢুকার পরে সে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে আমাকে বলছে যে কাকা আমি আপনার সাথে দেখা করতে চাই। আমাদের নোয়াখালীর ভাষায় বলে যে কাকা, হ্যাঁ, বলছে কাকা আমি আপনার সাথে দেখা করতে চাই। তখন আমি বলছি যে ঠিক আছে, আমি তোমার কাছে আসবো, আমাকে 2-1 দিন সময় দাও। এই কথা বলছে, বলার পরে সে আমাকে বলতেছে যে ফোনের মাধ্যমে, ঠিক আছে কাকা আপনি ফোনটা একটু রাখেন, আমি মার্কেটে ঢুকবো, একটু কেনাকাটা করবো আর কি এখানে। তখন সে মার্কেটে ঢুকে গেছে, ফোনটা রেখে মার্কেটে ঢুকে সেখানে নাকি মার্কেট করতেছে। মার্কেট করার এক পর্যায়ে দেখা গেছে কি ইউরোপিয়ান দুজন দম্পতি, স্বামী স্ত্রী আর কি, হয়তো বা মহিলার বয়স হবে 50 বছর আর তার হাজবেন্ডের বয়স হবে ধরেন 60 বছর। তারা খুবই দেখতে স্মার্ট, খুবই হ্যান্ডসাম। আমার মানে বাতিজার কাছে এটা মনে হয়েছে আর কি, আমার কাকার কাছে এটা মনে হয়েছে। তারা এসে আমার বাতিজাকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়। তখন আমার কাকা বলতেছে যে আমাদের বাড়ি হচ্ছে যে বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এখানে ঘোরার জন্য আসছি ট্যুরিস্টের মাধ্যমে। তখন ওই মহিলা বলতেছে যে তার, এবং কি তার হাজবেন্ড বলতেছে যে আমরা মালয়েশিয়া ঘোরাফেরার পরে, মানে মালয়েশিয়া সফরের পরে আমরা বাংলাদেশে যাব ঘোরার জন্য। এই যে দেখো আমার হাতের এই ডলারগুলো কি বাংলাদেশে চলবে কিনা। তখন আমার বাতিজা হাতে নিয়ে বলছে যে হ্যাঁ এটা তো বাংলাদেশে চলবে, সমস্যা নেই, আপনি বাংলাদেশে যে কোনো মানি এক্সচেঞ্জে এটা বাঙাইতে পারবেন। আমার বাতিজা এই কথাগুলো বলছে। তখন তারা বলতেছে যে তোমার কাছে কি ডলার আছে নাকি। তখন আমার বাতিজা বলছে হ্যাঁ আমার কাছেও ডলার আছে। তখন সে বলতেছে যে ঠিক আছে আমার এই ডলারের সাথে তোমার এই ডলার একটু মিলিয়ে দেখি, এটা আমার বাংলাদেশে চলবে কিনা, আমরা একটু দেখি ডলারটা। তখন আমার বাতিজা কি করছে, বাতিজার কাছে যে $300 ছিল সে $300 মহিলার হাতে দিয়ে দিছে। তখন ওই মহিলা হাতে নিয়ে ডলারগুলো লাড়াছাড়া করার কিছুক্ষণ পরে আমার ভাতিজাকে আবার ওই ডলারগুলো ফেরত দিয়ে দিছে। এখন আমার ভাতিজা রুমে আয়সা দেখলো যে এই যে ডলারগুলো তাকে দিছে, ডলারগুলো সম্পূর্ণ নকল ডলার। কথা কি বুঝতে পারছেন? মানে এমন ভাবে তারা হাত ছাপাই করছে। আমার ভাতিজার যে অরিজিনাল ডলারগুলো আছে না, যে $300, সেই $300 কিন্তু তারা নিয়ে গেছে। এবং কি তারা আমার ভাতিজাকে নকল $300 ধরাই দিছে। আমার বাতিজা এই টাকাগুলো পকেটে করে নিয়ে রুমে চলে আসছে। সে এমন একজন চালাক ব্যক্তি, সে আরো কয়েকটা কান্ট্রিতে ঘুরছে, সে বুঝতেই পারে না যে তার হাত এভাবে সাফাই করে ফেলছে কারা, ইউরোপিয়ান এই দম্পতি। তাই আমি আপনাকে বলছি যে ভাই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এই ধরনের ইউরোপ থেকে, আরব থেকে কিছু মানুষ এখন মালয়েশিয়াতে আসতেছে, তারা এসে তারা বোকা সাজতেছে আপনার সামনে। আপনাকে বলতেছে যে ভাই আমরা তো ইউরোপ থেকে আসছি, আমরা এখানে রাস্তাঘাট কিছুই চিনি না, এই যে দেখো তো আমার মোবাইলটা হাতে নিয়ে এই লোকেশনটা কোন জায়গায়। হয়তো আপনি তাকে হেল্প করতে যাবেন, কিন্তু সে এই সুযোগটাকে কাজে লাগিয়ে সে আপনাকে কি করবে, আপনাকে এক ধরনের নজরবন্দি করে রাখবে। দেখা গেছে কি তাদের চোখের ভিতরে এক ধরনের লেন্স থাকে, হ্যাঁ, সেই লেন্সের দিকে যখন আপনি তাকাবেন, তাকালে দেখা গেছে কি আপনার মাথা ঘুরিয়ে যাবে। তখন কিন্তু দেখা গেছে কি আপনি অটোমেটিকলি আপনার পকেটে থাকা টাকা পয়সা তাদেরকে দিয়ে ফেলবেন। এই ধরনের ঘটনা কিন্তু এখন মালয়েশিয়াতে ঘটতেছে। আপনি বুঝতেই পারবেন না যে কখন আপনি বোকা সেজে যাচ্ছেন, কখন আপনার মাথা জিম জিম করতেছে। তারা কিন্তু এভাবে আপনার কাছ থেকে, আমার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে পারে। এগুলো কিন্তু এখন মালয়েশিয়াতে অ্যাভেলেবেল হচ্ছে। অনেকে কিন্তু ভিডিও আপলোড করতেছে, সেই ভিডিওগুলো আপনারা গিয়ে দেখে আসবেন, তখন আপনারা বুঝতে পারবেন। তো অন্য কোনো সময় রাস্তায় এই ধরনের কোনো মানুষ যখন আপনার কাছে হেল্প চাবে, তখন অবশ্যই এই ভিডিওটার কথা মনে রাখবেন। তখন আপনি বুঝতে পারবেন যে না, এটা কি সত্যি হেল্প চাইতেছে নাকি আমার সাথে প্রতারণা করার জন্য বসে আছে। এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন, এটা আপনার কাজে লাগবে। এখন যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওটি শেয়ার করার দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করবেন। যারা জানে না তারা যেন এই বিষয়টা জানতে পারে, তারাও যেন সতর্ক হতে পারে। আল্লাহ হাফেজ।